তারপরেও রাগ হয় নাই। আমার আল্লাহ জানা দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ জানা দেন, ও রাসূল আমার, আপনাকে আমি প্রেরণ করেছি, আপনার কাছে যা নাযিল হয়েছে আপনি সেগুলো পৌঁছায় দেন। ও বাবা, আমাদের প্রতি রাগ করে কোনো লাভ নাই, কারণ এই দায়িত্ব আমাদের নবী দিয়ে গেছেন। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাঠের ভিতরে হয়তো অনেক ওলামায়ে কেরাম আছেন, হয়তো বা চিনি না আমি। নবী আমার জানায় দেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তাহলে আমার নবীকে আল্লাহ জানায় দেন, ও নবী আমার, আপনি যদি আপনার দায়িত্বগুলো পালন না করেন তাহলে আপনি আপনার রিসালাত পৌঁছাইতে পারলেন না। ও নবী, আপনি আপনার রিসালাতগুলো পাঠানোর জন্য, পৌঁছানোর জন্য মানুষ আপনাকে পাগল বলে গালি দিবে। আর আমার নবীকে কত প্রস্তাব দিয়েছিল। বুখারী শরীফের ভিতরে হিরাক্লিয়াসের ভিতরে যেই ঘটনা আসছে, আবু সুফিয়ানের বিশাল এক লম্বা ঘটনা। আমার নবীকে কত প্রস্তাব দিয়েছিল। আমার নবীকে প্রস্তাব দিয়েছিল, তোমাকে সুন্দরী নারী দিব, বাড়ি দিব, গাড়ি দিব, সবকিছু দিব, তুমি শুধু আল্লাহর এই গান গাওয়া বাদ দাও। আমার নবী বলে, আমাকে যদি তোমরা, এটা তো একটা সম্ভব জিনিস, একটা অসম্ভব জিনিসও যদি আমার কাছে এনে দাও, তারপর আমি আল্লাহর গান বাদ দিব না। আমার এক হাতে যদি সূর্য দেও, এক হাতের ভিতরে যদি চন্দ্র দাও, তারপরে আমি আল্লাহর গান বাদ দিব না। ও আল্লাহর গোলাম, কেমন নবী পাইলাম, চিল্লা না রে ভাই। আমার নবী এতিম নবী আমার। ও আল্লাহর গোলাম, এইখানে অনেক এতিম আছো, মা নাই, অনেক আছো বাবাও নাই। আমার নবী এতিম নবী, চোখের পানি ফালা কাঁদে আর বলে, রে মালিক, আমি দাওয়াত দেওয়ার কারণে কত মানুষের আঘাত। মক্কা থেকে যখন আমার নবীকে বের করে দেয়, আমার নবী বিপথের দিকে চাকায় বলে, রে মালিক, মক্কার মানুষ আমি নবীকে চিনে নাই, না চেনার কারণে আমি মুহাম্মদকে তাড়ায়া দেয়, ওরা আমি নবীকে চিনে নাই রে মালিক, এর কারণে ওরা আমাকে তাড়ায় দেয়। আর ওই ছোট ছোট বাচ্চাগুলো, যুবকগুলো গলার ভিতরে রশি টেনে টেনে তারপরে নবীকে কষ্ট দিয়া মক্কা অলিতে গলিতে ডাকে, কানে আর বলে, আমার নবী পাগল। আমার আল্লাহ জানা দেন, ও নবী, আপনি আপনার দাওয়াত পৌঁছায়া দেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার আল্লাহ জানা দেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন রে নবী আমার। ও নবীর উম্মত, ওই নবীর জন্য কি দিলটা একটু ব্যথাও লাগে না? হযরত আবু বকরের কাহিনী পড়ে দেখেন, হযরত ওমরের কাহিনী পড়ে দেখেন রে বাবা। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় পাগল। আমার নবীর জন্য কেমন পাগল, আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। আমার আল্লাহ সব নবীকে ডাক দিয়েছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, সব নবীকে নাম বলে সম্বোধন করেছেন, কিন্তু আমার নবী মুহাব্বতের কারণে আমার নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আমার নবীর সম্মানের কারণে। ওরে গোলাম, কেমন নবী পাইলাম, চিনলাম না। আজকে নবীর উম্মত আর যদি নবীকে চিনতে পারতাম, তাহলে আমরা কেউ দাড়ি কামাইতে পারতাম না। তাহলে আর আমরা নবীর বিরুদ্ধে যারা স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে আমাদের তলোয়ার আর নিচে নামতো না। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, কেমন নবী পাইলাম, কাল কিয়ামতের ময়দানে সবাই আমাদেরকে ভুলে যাবে, কিন্তু মায়ের নবী আমার ভুলবে না রে ভাই। ওদিকে এলাকার যুবক, পর্দার অন্তরালের আম্মা জান, ও আল্লাহর গোলাম, কেমন নবী পাইলাম, কেমন মালিক পাইলাম, চিনলেন না রে ভাই। ওই নবী আমার কেমন, আমার নবীর খানা নাই, আমার নবী বড় এতিম। এদিকে বেঈমান আমার নবীর গায়ে আঘাত,
আমার নবী দুনিয়ায় আসার আগে বাবাকে হারায় কাঁদে আর বলে মা আমার বাবা নাই। আমার নবী মাকেও 6 বছর বয়সে হারায় কাঁদে আর বলে মা তোমাকেও হারা ফেললাম। আমার নবী কান্না করতে, খেলাধুলা শেষের পরে সব বাচ্চারা এসে, সব মায়েরা এসে, বাবারা এসে সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার নবী কান্না করে। তখন আম্মা জানকে জিগায়, ও আম্মা জান আমার বাবাই কই? তখন আম্মা জান জবাব দেয়, তোমার বাবা দুনিয়ায় নাই, ওই যে তোর বাবার কবর। বাবার কবর দেখার জন্য নবী এবার আমার পাগল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বললে, আপনার নাতি এবারে তার বাবার কবর দেখতে চায়। উম্মে আইমান একজন দাসী সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মা 3 জনে রওনা হয়ে গেলেন। কবরের কাছাকাছি গিয়ে কোন বাহনের উপরে গিয়া সামনে যায় তাকায় বলল, ওরে সন্তান, ওই দেখা যায় তোর বাবার কবর। আমার নবী এখান থেকে ঘোড়ার পিঠ দিয়ে লাফ দিয়ে যায় বাবার কবরের সামনে দাঁড়ায়, চোখের পানি ছাড়ায়া বলে, বাবা আমার, আপনাকে আমি দুনিয়ায় এসে দেখি না। আল্লাহর গোলাম, এইখানে অনেক এতিম আছে যাদের মা, যাদের বাবা নাই, আছে কিনা? জিকির করি লা ইলাহা তাহলে এবার একটু মাথাটা নত করে দেখেন আর কবরের চিন্তা করেন। আর ওই বাঁশবাগানের নিচে আপনার মাকে রাখলেন, আপনার বাবাকে রাখলেন, একবার চিন্তা করেন। আমার নবীও এতিম, আপনিও এতিম। আমার নবী এতিমদের মাথার উপরে হাত বুলায় দিয়ে দোয়া করতেন। এখনো অনেক এতিম আছে আমরা যেটা চোখের সামনে দেখতে পাই। রমজানুল মুবারকে ঈদ যখন এসে যায়, রমজানুল মুবারক শেষ হয়, দেখবেন এই সন্তানগুলো নাস্তা খায় না, কিছুই খায় না। মায়ের কবরের সামনে যা চোখের পানি ফেলে বলে, রে মা, আর বলে, রে আমার বাবা নাই, আমি বড় এতিম। ওরে গোলাম, যাদের মা আছে এখনো তোমরা বুঝতে পারো না। কালকেও রাত্রে 1টার সময় মাহফিল করে দেয়া, দরজার সামনে যাতে ডাক দেই, রে মা, মা দরজা খোলার জন্য দাঁড়ায় থাকে, সন্তান কখন আসবে। এইখানে এমনও অনেক মানুষ আছেন, ও আল্লাহর গোলাম, এখনো দরজার সামনে যা, যখন একটা ডাক দিবেন, রে মা, মাতৃত্ব হলেও বলবে আমার সন্তান এসেছে, একটু দরজাটা খুলিয়া দে। ও আল্লাহর গোলাম, চোখের ভিতরে অনেকের দেখতেছি পানি, ওই মা বাবার জন্য একটু মায়া হয় না। আমার নবীও চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, রে মালিক, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার নবী ওখান থেকে যখন রওনা করে আসতেছিলেন, তখন হঠাৎ আম্মা অসুস্থ হয়ে পড়ল, আমিনা, সেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। এরপরে আমার নবী দেখে যে আমার মাও মনে হয় আর বাঁচবে না। হঠাৎ মুখে বেদনা শুরু হয়ে গেল। আমার নবীর মা সেখানে অসুস্থ হয়ে সেখানে শেষ হয়ে গেল। রে আল্লাহর গোলাম, আমার নবী এবারে কাঁদে আর বলে, আল্লাহ, আমার বাবারও হারাইলাম, আমার মাও হারাইলাম, রে মালিক, এখন আমি এতিম হয়ে গেলাম, আমাকে দেখার মতো আর কেউ নাই। ও আল্লাহর গোলাম,
গেলাম আমার নবী, সেখানে দেখেন কেমন এতিম নবী ছিল আমার। আজ ওই নবীর প্রতি মোহাব্বত নাই। ও আল্লাহর গোলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদো আর বলো, মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, এই জাহান্নামের বয়ান নাই। আজকে চোখের ভিতরে পানিও নাই, অন্তর বড় কঠিন হয়ে গেল। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নদী প্রবাহিত হয় আমার মাওলার ভয়, পাথর ফেটে পানি পড়ে আমার মাওলার ভয়। ও বান্দা, অন্তর কি এত কঠিন হয়ে গেল, চোখের ভিতরে পানি নাই, এমন কি গুনাহ করে ফেলেছি? আজ মাওলার দরবারে কাঁদো। আমার নবী বলেন, ও গো উম্মতের দল, তোমরা কাঁদো। কান্না না আসলেও বাহানা করো, কারণ কবর একটা ভালো জায়গা না। আল্লাহর নবী আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। ও আল্লাহর গোলাম, আমরা জান্নাতে যাইতে চাই তো? আওয়াজ দেন। জান্নাতে যাইতে চাই তো? ওই কবর ভালো এক ঘর না। আমি সব জায়গায় এই কথাটা বলি। কবর প্রতিদিন 4টা সিগন্যাল দেয়া বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বর ঘর, ওয়ানা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর, ওয়ানা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমি কবরের কাছে কারো পরিচয় চলবে না, আমি কবরের কাছে এসে কারো পরিচয় চলবে না। কে আলেম, কে জালেম, কে এমপি, কে মন্ত্রী, কারো কাছে পরিচয় চলবে না। আমি রবের দরবারে এসে জবাব যে দিতে পারবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ, তার পরিচয় আমি মাওলার দরবারে চলবে। কারণ ওই জাহান্নাম এমন এক কঠিন ঘর। ও আল্লাহর গোলাম, যখন দেখছি আল্লাহর ওলিরা যখন জাহান্নামের বয়ান করে, তখন মানুষগুলো ছটফট করে চিল্লায়, ও গোলাম, এদের খানার সমস্যা না? না, খানার কোনো সমস্যা না। এই বান্দাগুলো কেন কাঁদে? কারণ এই বান্দাগুলো তাকায় দেখে আমার মাওলার নূর। আমার আল্লাহ বলেন, নূর আলা নূর, কারণ এক নূরের উপরে যখন আর এক নূর পড়ে, ও বান্দা, জাহান্নামের ভয় যদি কান্না নাই আসে, তাহলে আর কবে কাঁদবারে বাবা? ও বাবা, চোখের পানি ফেলা কাঁদো আর বলো, হে মালিক, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ভয়ঙ্করের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আজকে রাজত্ব কার? কোন রাজা বাদশা দাঁড়াতে থাকবে না। আমার আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলবে, আজকে এই রাজত্ব হলো আমি মহারাগে রাগান্বিত আল্লাহ। আর ওই জাহান্নাম এদিকে বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ, আছে নাকি আমাকে দাও। ও আল্লাহর গোলাম, একটু অন্তরটা নরম করে মাওলার দরবারে জাহান্নাম থেকে আশ্রয় চায়। আর এদিকে আমার আল্লাহ এক বাছুরি দিয়ে এক আওয়াজ দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা। ও গোলাম, নেককারদের থেকে আলাদা হয়ে যা। দুনিয়ায় কম বাহামি করো না, আমি মাওলার হুকুম মানো না। ও গোলাম, আজ তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে। কি গুনাহ করেছো? সব গুনাহ, সব সাক্ষী তোর এই হাত আর তোর পা দিতে থাকবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা, মুখের ভিতরে মোহর মেরে দিব। তুকাল্লিমুনা আইদিহিম, তোদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, কি গুনাহ করেছো সব গুনাহ তোর সাক্ষী দিবে। সেদিন যদি মাওলার দরবারে গুনাহ নিয়ে যাও,
আমার আল্লাহ কিন্তু সেদিন ভয়ঙ্করের আওয়াজ দিবে রে ভাই। আজকে দেখি রহমান আর রহিম নামের বরকতে আজকে আমাদের শুধু বলি আল্লাহ রহমান, আল্লাহর 99টা নামের ভিতরে একটা কহ্হার নামও আছে। আমার আল্লাহ সেদিন কহ্হারিয়াতের আওয়াজ দিবেন আর বলবেন আমি আল্লাহর হুকুম মানো না। ফেরেশতাদেরকে অর্ডার করবেন আর বলবেন ও ফেরেশতার দল, এই জাহান্নামী বেঈমানকে শিকল দিয়া বাঁধো। আর আমি আল্লাহর হুকুম মানে না। এদিকে জাহান্নামের বুকের মধ্য দিয়া ছিদ্র করে আমলনামা পিছনে দেওয়া হবে। আমলনামা হাতে দিয়া বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও জাহান্নামী বেঈমান, দুনিয়ায় কি আমল করেছো আমি আল্লাহর হুকুম মানো না। ও চোলাভাঙ্গা এলাকার বুদিঘাটা এলাকার মানুষ, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন, বলেন আমিন। কারণ আমার মাওলা হলো রহমান, আমার মাওলা হইল রহিম, আমার মাওলা চাইলে সব মাফ করে দিবেন। তাহলে এখানে বসছি কার জন্য? তাহলে এই রহমান আমাদেরকে মাফ করতে পারে কিনা? আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা। আমরা দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আরো সময় সংক্ষিপ্ততার কারণে আর সামনে বাড়তে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এখান থেকে তওবা করে যাই। যদি আমরা খাঁটি তওবা করতে পারি আমার আল্লাহর দরবারে ফেরেশতারা সব ক্যামেরা করে নিতেছে। যদি তওবা করতে পারেন তাহলে হাত জাগাবেন, যদি না পারেন জাগাবেন না। পায়ে হাত দিয়া বলি, আপনাদের পায়ে হাত দিয়া বলি, আপনারা আমার কাছের মানুষ। আমি যেহেতু চরাবাঙ্গার ছাত্র এবং আমার এলাকা তো আপনাদের একই থানার ভিতরে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি যুবক ভাই আসো আমাদের সাথে মিলো, আমরা তোমাদের বন্ধু, আমাদের মতো বন্ধু আর পাবা না, আমরা সর্বদা তোমাদের হিতাকাঙ্ক্ষী। আসো যদি আজকে খাঁটি তওবা করতে পারি যে আল্লাহ এই রমজানুল মোবারকে নিয়ত করছিলাম যে রোজা রাখবো না, তাহলে যদি খাঁটি নিয়ত করতে পারি 30টা রোজা রাখবো এবং তারাবি পড়ব এবং আল্লাহ আমি
চেষ্টা করব দাড়ি রাখার জন্য। যদি খাঁটি নিয়ত থেকে দুইটা হাত আল্লাহর দরবারে দেখায় দেন, আয় আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ এতগুলো মানুষ ওয়াদা করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ অনেক মুরব্বী বাবাজিরা, আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আর এই মাহফিলকে যারা শ্রম দিয়ে করেছে, আমাদের আব্দুল মান্নান চকিদার সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। আর এই মাহফিল তো মনে হয় প্রতি বছরই তো হয়, ইনশাআল্লাহ এই মাহফিল কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন দায়েম রাখে, সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কারণ আর 20 মিনিট পরে আরেক জায়গায় উঠতে হবে, এজন্য আর সামনে বাড়তেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।